আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম, শেখ হাসিনার ক্যাবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম, শত সহস্র কোটির মালিক থাকতাম। ওই উত্তাল সময়েও গোপালগঞ্জ থেকেও একটা নতুন ধারার রাজনীতি সূচনা করার জন্য আওয়াজ উঠেছে। তারা 10, 15, 20 দিনের আন্দোলন থেকে নেতা হয় নাই, হঠাৎ করে নেতা হয়ে যায় নাই। তারা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে, ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আজকের এই জায়গায় এসেছে। এবং আপনারা দেখেছেন আমাদের সুযোগ ছিল, আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম, শেখ হাসিনার ক্যাবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম, শত সহস্র কোটির মালিক থাকতাম। আমরা সেটার সাথে আপোষ করি নাই। আমরা মুখে যেটা বলেছি, অন্তরে সেটা ধারণ করেছি। সেই কারণেই এই গণ অভ্যুত্থানের পরে আমরা বলছি, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব, সেটা 52 ভাষা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই 24-এর গণ অভ্যুত্থান, প্রতিটি ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ মানুষের সন্তানেরা জীবন দেয়, রক্ত দেয়, কিন্তু তার ফল ভোগ করে ওই শহরের শিক্ষিত এলিট শ্রেণীর লোকেরা। সেই জন্য আমরা বলেছি, রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে।